জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে তাদের ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাহাদি হাসান। তিনি বলেন, তার ব্যক্তিগত মূল্যায়নে বর্তমানে ভারতের অন্যতম লক্ষ্য হচ্ছে জামায়াতে ইসলামীকে দুর্বল করা। তার ভাষ্য অনুযায়ী আদর্শিকভাবে সংগঠনটিকে পরাজিত করা সম্ভব না হওয়ায় বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদের চারিত্রিক ও নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অনেকেই না বুঝেই এসব প্রচেষ্টার অংশ হয়ে যাচ্ছেন। মাহাদি হাসান আরও বলেন, জামায়াতে ইসলামীর ভেতরেও এমন কিছু ব্যক্তি থাকতে পারেন যারা ব্যক্তিগত স্বার্থে বা বাইরের কোনো করার চেষ্টা করছেন। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি তার ব্যক্তিগত মতামত। এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, মানুষ হিসেবে সবারই দুর্বলতা থাকতে পারে, কিন্তু কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তির অনৈতিক আচরণ বা ব্যক্তিগত ভুল অনেক সময় পুরো সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি চরিত্র, নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, একটি সংগঠনের সবচেয়ে বড় শক্তি শুধু তার আদর্শ নয়, বরং সেই আদর্শ ধারণকারী মানুষের চরিত্র ও আচরণও।